13টা আইটেম দিয়ে ড্রিঙ্কস টু ডেজার্ট সহ ফাটাফাটি শিওরেবল থালি। চর্বিটা থেকে কিভাবে মাটনটা একদম ঝুলছে। 2 পিস তোমার কিন্তু দই কাতলা রয়েছে, এরকম সাইজের 2 পিস তোমরা মাছ পেয়ে যাবে। ভাটুরা সাইজের পুরো লুচিটা, এরপরে আমপান্নার শরবত রয়েছে। এখানে কিন্তু চিকেন ডাক বাংলো রয়েছে, আর যা কোয়ান্টিটি রয়েছে রাইসে 2-4 জন মিলে খেয়ে নেবে। চাপ চাপ ছোলার ডাল, স্পেশাল হাই লোডেড পিজা রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাশ সুজা। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন নববর্ষ পড়তে না পড়তে নতুন একটা শিওরেবল থালির একদম খোঁজ নিয়ে চলে এসেছি। এই থালিটা কিন্তু প্রচুর আইটেম রয়েছে, মাটন, চিকেন, এভরিথিং, ফিশ টিশ জমিয়ে তোমরা কবজি ডুবিয়ে একদম জমিয়ে খেতে পারবে দুজনে মিলে। তো আমি এখন রয়েছি কিন্তু দেখো কলকাতা 46 রেস্টুরেন্টে। এটা হচ্ছে কিন্তু তোমার ট্যাংরাতে। এই যে রোডটা দেখছো এটা হচ্ছে তোমার গোবিন্দ খটিক রোড। তোমরা যদি ওই পাশটা চলে যাও তাহলে পড়বে চায়না টাউন, আর তোমরা যদি ওই পাশটা চলে যাও তাহলে পড়বে কিন্তু শিয়ালদা। একদম রোডের ওপরেই রয়েছে, আর এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। চলো ভেতরে যাই, একদম জমিয়ে খাওয়া দাওয়া করবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, অবশ্যই করে আনকাশ সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাশ সুজা। চলো এসো এসো। থালিতে যাওয়ার আগে এখানে কিন্তু প্রচুর স্টার্টার্স এর আইটেম রয়েছে, তো আমার খুব খেতে ইচ্ছা করলো, তো দুটো স্টার্টার্স আইটেম আমি দেখো নিয়ে নিয়েছি। এখানকার পিজা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি খেতে হয়, একদম থিন ক্রাস্টের ওপর হয় পিজা। আর এটা কিন্তু 46 এর একদম স্পেশাল হাই লোডেড পিজা রয়েছে, যার মধ্যে প্রচুর ভেজিস, তার সাথে চিকেন চিজে দিয়ে একদম ফাটাফাটি টাইপের একটা স্পেশাল কাইন্ড অফ পিজা রয়েছে। এটা হচ্ছে তোমার 46 স্পেশাল পিজা, এটার দাম হচ্ছে কিন্তু তোমার 699। আর একটা দেখো স্টার্টার্স এর আইটেম নিয়ে নিয়েছে, এটা হচ্ছে ফিশের প্রিপারেশন রয়েছে, তোমার টোকিও ফিশ রয়েছে, প্রাইস হচ্ছে কিন্তু তোমার 379। চলো এটা ট্রাই করে নিই, তারপর আমরা থালিতে যাবো, যেটার জন্য আজকে এসছে। একটা স্লাইস নিয়ে নিলাম, দেখো পুরো একদম চিজ, চিকেন, বেল পেপার, ব্রকলি, ভেজিস একদম পুরো ভর্তি লোডেড পিজা যাকে বলে, একদম থিন ক্রাস্টের ওপর রয়েছে। চলো ট্রাই করি। দারুন, চিজ চিকেন একদম মাখামাখি। এই হচ্ছে দেখো চিকেন, চিকেনের এরকম এরকম পুরো পিস রয়েছে, গ্রিল চিকেন দেওয়া রয়েছে। পিজাটার ওপরে কিন্তু তোমার চিজটা ভালো করে একদম মেল্ট হয়েছে, চিলি ফ্লেক্স, অরিগানো সব রয়েছে, এগুলো দিয়ে তোমরা খেতে পারো। টোকিও ফিশটা ট্রাই করি। এরকম সাইজের দেখো ফিশ গুলো রয়েছে, প্রচুর ফিশ এখানে রয়েছে একদম ভর্তি। খুবই ফ্লেভারফুল। অয়েস্টার সস দেওয়া রয়েছে, চিলি সস, টমেটো সস, সয়া সস, আর তার সাথে অয়েস্টার সসও দেওয়া রয়েছে। হচ্ছে দেখো ভেতরে মাছটা রয়েছে, গার্লিকের ফ্লেভার, কাঁচা লঙ্কার ফ্লেভার রয়েছে, গোলমরিচের ফ্লেভার রয়েছে, ভীষণই ভালো খেতে এটা। বাংলা নববর্ষ শুরু হতে না হতেই তোমাদের জন্য একটা দারুণ থালির সন্ধান নিয়ে এসেছি, শিওরেবল একটা নিউ থালি। আর এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু দুটো দুটো করে রয়েছে, সে মাটন হোক, চিকেন হোক, ফিশ হোক, যাই বলো না কেন সবই তোমার দুটো দুটো করে রয়েছে। একটা ফাটাফাটি দুজনের জন্য একদম শিওরেবল থালি। বলো তাহলে দেখে নাও থালিটাতে কি কি রয়েছে। আমপান্নার শরবত রয়েছে, এটা কিন্তু দুটো গ্লাস রয়েছে, দেখো এই একটা গ্লাস আর এই একটা গ্লাস, এর থেকে কিছুটা আবার আমি খেয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু তোমরা দুটো আমপান্নার শরবত পেয়ে যাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। থাকছে কিন্তু লুচি, ঠিক এই রকম বড় সাইজের লুচি, পুরো মনে হচ্ছে ভাটুরা। দেখো ভাটুরা সাইজের পুরো লুচিটা, এরকম বড় বড় 2 পিস লুচি রয়েছে। আর লুচির সাথে খাওয়ার জন্য পেয়ে যাচ্ছ কিন্তু এই যে দেখো ছোলার ডাল, একদম চাপ চাপ ছোলার ডাল, ওপরে পুরো ফ্রেশ ক্রিম টিম দিয়ে একদম সাজানো রয়েছে। দুটো লুচি দুজনে মিলে জমিয়ে কিন্তু ছোলার ডাল দিয়ে তোমরা খেতে পারবে। রাইসে কিন্তু দুটো অপশন পেয়ে যাবে, দেখো কোয়ান্টিটি দেখো, এরকম বড় একটা
একটা কোয়ান্টিটি, এখানে যা কোয়ান্টিটি রয়েছে রাইসের 2-4 জন মিলে খেয়ে নেবে পুরো। এই যে দেখো এখানে রাইসে কিন্তু এরকম বাসন্তী পোলাওয়ের অপশন রয়েছে। এই যে তোমার বাসমতি চালের ভাত, কাজু কিশমিশ দিয়ে একদম বাসন্তী পোলাও, আর কিন্তু প্লেন রাইস রয়েছে একদম লেবু লঙ্কা দেয়া। তোমরা রাইসের কিন্তু চয়েস পাবে, তোমরা বাসন্তী পোলাও নিতে পারো অথবা প্লেন রাইস নিতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু নিতে পারো। কোয়ান্টিটি থাকবে কিন্তু এতটা, দুজনে আরামসে কিন্তু খেয়ে নিতে পারবে। ভাজাভুজির প্রচুর অপশন রয়েছে। এই হচ্ছে তোমার ঝুড়ো ঝুড়ো পুরো আলু ভাজা, আর এই রয়েছে কিন্তু তোমার বেগুনি, বেগুনিও দেখো 2 পিস বেগুনি রয়েছে, আর এতটা পরিমাণ কিন্তু ঝুড়ো ঝুড়ো পুরো আলু ভাজা রয়েছে। তো ফিশি, এই হচ্ছে তোমার কাতলা মাছ, এটা দই কাতলা রয়েছে, 2 পিস রয়েছে। এই যে দেখো এইরকম সাইজের তোমার 2 পিস কিন্তু কাতলা মাছের পুরো পিস তোমার কিন্তু দই কাতলা রয়েছে, এরকম সাইজের 2 পিস তোমরা মাছ পেয়ে যাবে। এই হচ্ছে দেখো কাঁচা লঙ্কা মুরগি রয়েছে, এখানেও কিন্তু 2 পিস তোমার চিকেন দিয়েছে। দেখো এরকম সাইজের তোমার চিকেনের পিস গুলো রয়েছে, 2 পিস কিন্তু তোমার কাঁচা লঙ্কা ধনিয়া যে মুরগির প্রিপারেশন হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ভাবছো এখানেই শেষ হচ্ছে থালিটা? আগে না, আরো আছে, বাট আসল জিনিস সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষা না থাকলে পরে কি আর সেটা মজা লাগে গো যে কোনো থালিতে। তো এখানে তোমরা মাছ, চিকেন, তার সাথে কিন্তু মাটনও পেয়ে যাচ্ছ। মাটনও কিন্তু এখানে তোমরা 2 পিস পেয়ে যাবে। দেখো এরকম সাইজের পুরো একদম মাটনের পিস গুলো রয়েছে, পুরো রেওয়াজি পিস, দেখেছো চর্বিটা থেকে কিভাবে মাটনটা একদম ঝুলছে। এরকম সাইজের কিন্তু 2 পিস একদম কষা কষা তোমরা মাটন পেয়ে যাবে। চাটনি রয়েছে, চাটনির সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে পাঁপড় ভাজা রয়েছে, পাঁপড় ভাজাও কিন্তু 2 পিস দিয়েছে দুজনে মিলে শেয়ার করে খাওয়ার জন্য। এরপর রয়েছে রসগোল্লা, রসগুল্লা, কলকাতা মানেই হচ্ছে রসগুল্লা, এখানেও কিন্তু 2 পিস তোমার রসগোল্লা দেওয়া রয়েছে। এই হচ্ছে দেখো মিষ্টি দই, ঠিক এতটা বড় একদম মিষ্টি দই রয়েছে, এখানে চামচা দিয়ে মিষ্টি দইতে একে অপরকে খাইয়ে দেবে, তুমি এক টুকরো খাবে ও এক টুকরো খাবে, এরকম ভাবে কিন্তু ভালোবাসায় মাখামাখি হয়ে একদম মিষ্টি দইটা খেয়ে পেট একদম টাপু টাপু করে নাচতে নাচতে বাড়ি চলে যাবে। একদম ফাটাফাটি একটা ভ্যালু ফর মানি শেয়ারেবল থালি তোমাদের কিন্তু সন্ধান দিলাম, ভীষণ ভালো লেগেছে, প্রচুর আইটেম রয়েছে, শেয়ার করে খেতে পারবে। এই থালিটার কিন্তু প্রাইসটা হচ্ছে তোমার 599, মানে এক একজনে 300 টাকা করে যদি তোমরা দাও 600 টাকায় এইরকম একটা বিশাল বড় থালি খেয়ে নিতে পারবে। আমি বলবো জাস্ট এই ডিলটা গ্র্যাব করে নাও, যে কদিন এই থালিটা চলবে সময় নষ্ট না করে গ্র্যাব করে নাও, কারণ 600 টাকায় তুমি ভাবতে পেরেছো মাটন পাচ্ছ, ফিশ পাচ্ছ, চিকেন পাচ্ছ, লুচি, ভাজাভুজি, মিষ্টি, চাটনি, ওয়েলকাম ড্রিঙ্কস, এভরিথিংস পাচ্ছ। তো সুতরাং জাস্ট গ্র্যাব করে নাও অফারটা। চলো এবার খেয়ে রিভিউটা করি। চলো থালিটা শুরু করছি কিন্তু এরকম একটা আম পান্নার শরবত দিয়ে, এরকম বড় গ্লাসে একদম আম পান্নার শরবতটা দিয়েছে। চটপটা আমের ফ্লেভার, একদম টক টক মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা, দারুণ রিফ্রেশিং। গরমকালে এরকম ড্রিঙ্কস হলে পরে মনটা পুরো খুশ হয়ে যায়, শরীরও ঠান্ডা হয়ে যায়। এবার লুচি আর ছোলার ডালটা ট্রাই করি। প্রথমে এই যে লুচি চোকলা খাবো, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ব্যাপার। পুরো ময়াম দিয়ে ভালো করে একদম লুচিটা করা হয়েছে, লুচিটা পুরো ভাটুরের মতো সাইজের, বিশাল বড় বড়। দেখো ছোলার ডাল ফ্রেশ ক্রিম টিম দিয়ে একদম রয়েছে, চলো ট্রাই করি। নারকেল ঠারকল দেওয়া রয়েছে, ঘি দিয়ে ফোড়ন দিয়েছে, জিরে টিরে দিয়ে টমেটো ফমেটো দেওয়া রয়েছে, খুবই ভালো খেতে। মানে লুচির সাথে ছোলার ডালটা হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশন। বাসমতি চালের ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর এর সাথে এই যে একটুখানি ছোলার ডালও নিয়ে নিলাম, কারণ ছোলার ডালটা দিয়ে এই যে ভাজা ভুজিগুলো দিয়ে একদম পুরো ট্রাই করব। প্রথমে ভালো করে একদম ভাতুর সাথে মেখে নিলাম, এর মধ্যে দেখো লেবু দিয়ে দিলাম, যে ভালো করে মেখে নিয়ে, আর এর সাথে এই যে ঝুড়ো 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 আলু ভাজা রয়েছে, একটুখানি এর মধ্যে আলু ভাজা দিয়ে নিলাম, দিয়ে চলো বাইট। কাঁচা লঙ্কা, মজাদার মুচমুচে আলু ভাজা আর মিষ্টি মিষ্টি ডাল, পারফেক্ট একটা কম্বিনেশন। পুরো বাঙালিদের একটা ডাল আলু ভাজা হলে মনটা কিন্তু খুশ হয়ে যায়। এরকম বড় বড় পুরো বেগুনি রয়েছে, দেখো ভেঙে দেখি। এই যে এই হচ্ছে তোমার পুর রয়েছে বেগুনি, এই হচ্ছে বেগুন, যথেষ্ট দেখো মোটা কিন্তু সাইজের তোমার বেগুনের পুরটা, আর পাতলা একদম বেসন দিয়ে করেছে। চলো চুড়মুড়ে একদম, আর এর সাথে রাইস নিই, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে বেশ মজাদার খাওয়া হচ্ছে। কিন্তু ওই কাতলা নিয়ে নিয়েছি 2 পিস একদম মাছ রয়েছে, এই যে দেখো এই 1 পিস মাছ আর এই 1 পিস মাছ, মানে দুজনে মিলে তোমরা আরামসে খেতে পারবে। একটা মাছ নিয়ে তোমাদেরকে কাড়াকাড়ি করতে হবে না, ঠিক আছে? তো মাছ নিয়ে নিয়েছি, একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, তোর সাথে একটুখানি মেখে মুখে নিলাম। এই হচ্ছে দেখো মাছটা রয়েছে একদম ফ্রেশ,
পুরো একদম দই কাতলা, কাতলা মাছ রয়েছে, ফ্রেশ মাছ। চলো ভাত দিয়ে বাইট। আহা, দই দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এলাচ টেলাচ দিয়ে করেছে, মুখের মধ্যে দেওয়াতে টক দইয়ের ফ্লেভার, অনিয়ন, আর তার সাথে কিন্তু তোমার এলাচের দারুণ ফ্লেভার লাগছে। নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট ব্যালেন্স রয়েছে। বিয়ে বাড়ির স্টাইলের একদম কাতলা মাছের কালিয়া খাচ্ছ, দুর্দান্ত টেস্ট লাগছে, অসাধারণ পুরো। কাঁচা লঙ্কা চিকেনটা নেওয়া হয়েছে, এখানেও কিন্তু তোমরা 2 পিস চিকেন পেয়ে যাবে। এই যে দেখো এই 1 পিস রয়েছে, আর হচ্ছে তোমার এই যে এই 1 পিস রয়েছে, মানে 1 পিস লেগ পিস রয়েছে, আর এই হচ্ছে তোমার কিন্তু কষা কষা পুরো গ্রেভিটা। তো চলো একটু তোমার গ্রেভিটা নিয়ে নিলাম। এখানে কিন্তু কাঁচা লঙ্কা মানে প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছে গো। এটাও করে একদম ভাতুর সাথে একটুখানি মেখে নিলাম। দেখো ভাতুটা পুরো একদম সবুজ সবুজ হয়ে গেল। দেখে দেখো চিকেনটা নিলাম, চিকেনটা সফট দেখেছো, দেখো ভেতরটা কতটা জুসি অ্যান্ড সফট, ভেতরে পর্যন্ত গ্রেভিটা ঢুকেছে। তো নিয়ে নিলাম, দেখো চকচক করছে, দেখেছো জুসি এতটা চিকেন। ধনেপাতা কাঁচা লঙ্কা দারুণ একটা ফ্লেভার, ঝাল ঝাল, লেবু দেওয়া রয়েছে এই কারণে একটু টক টক লাগছে। ঝালটা পুরো কাঁচা লঙ্কার ঝাল, রসুন টসুন পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। চিকেনটা ভীষণ সফট অ্যান্ড ভীষণ জুসি। পুদিনার চাটনির মধ্যে চিকেন টস করা মনে হচ্ছে, ভীষণই ফ্লেভারফুল। ভাতের সাথে এটা ভীষণই কিন্তু চটপটা লাগছে। এবার হচ্ছে বাঙালিদের একটা শ্রেষ্ঠ কম্বিনেশন আমি ট্রাই করব, সেটা হচ্ছে এই বাসন্তী পোলাও আর তার সাথে এই মাটন কষা। এই দুটো হচ্ছে বাঙালিদের একদম দিলকার টুকরা, প্রাণের ভোমরা পুরো যাকে বলে। তো চলো এই কম্বিনেশনটা এবার ট্রাই করি। মাটনের সাইজ গুলো দেখো, বাসন্তী পোলাওয়ের ওপর মাটনটা বসিয়েছি, একটা মাটনই এত বড় সাইজের। এই যে দেখো আর একটা মাটন রয়েছে, মানে তোমরা এই থালিতে এইরকম বড় বড় সাইজের 2 পিস মাটন, মাটন মানে এরকম না ছোট্ট ছোট্ট, এত বড় বড় তোমরা কিন্তু মাটন 2 পিস পাচ্ছ। গ্রেভি টেভি নিয়ে নিয়েছি। চলো এবার বাসন্তী পোলাওয়ের সাথে ট্রাই করি। প্রথমে একটু রাইসটা ট্রাই করি দেখি। ঘি দিয়ে করা, মিষ্টি মিষ্টি, প্রচুর লবঙ্গ এলাচ দারচিনি রয়েছে, ভীষণ ভালো খেতে। আদা দিয়েছে তো একটু আদার ঝাঁঝও রয়েছে, ভালো খেতে। এবার হচ্ছে চলো মাটনটা, মাটনটা সফটনেসটা আমি শুধু দেখো দেখছি, দেখেছো পুরো একদম রেওয়াজি মাটন। কালারটা দেখেছো কিরকম পিঙ্কিশ পুরো এসছে। মাটনটা কিন্তু নির্ভর করে তোমার কেমন সেদ্ধ হয়েছে তার উপরে। যত মাটন যত ভালো সেদ্ধ হবে তার টেস্ট কিন্তু তত তোমার খোলতাই হবে। পুরো বেঙ্গলি একদম মাটন কষা, ভালো করে একদম পুরো কষিয়ে কষিয়ে করেছে, পেঁয়াজ রসুন আদা ফাদা দিয়ে ভালো করে কষিয়ে একদম কিন্তু মাটন কষাটা বানিয়েছে। সফটনেসটা দেখো মাটনে, পুরো চর্বি ঠর্বি মাটন পুরো একাকার হয়ে গেছে। রেওয়াজি কাইন্ড অফ পুরো মাটনের পিস, মাটনের ফ্যাট আর গ্রেভি পুরো মিলেমিশে একাকার। উপরে ধনেপাতা দিয়েছে তো একটা ফ্রেশনেসও রয়েছে। রাইসের সাথে নিয়ে চলো বাইট। পারফেক্ট কম্বিনেশন। মাটনটা কিন্তু খুব একটা বেশি ঝাল নয় জানো তো, বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। পোড়া ঝাল একদম নয়, ঝাল নুন মিষ্টি একদম পারফেক্টলি ব্যালেন্স। টক দই এবং টমেটো দুটোই ইউজ হয়েছে। আর দেখো আমি ওইরকম না ছাড়ানো তোমার রসুনের কোয়াও প্রচুর দিয়েছে, মানে গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার রয়েছে। মাটনে গার্লিক খেতে কিন্তু খুব ভালো লাগবে। যে আমাদের বাড়িতে যখন মাটন হয় না, মাটনের ঝোলের মধ্যে এরকম না বড় বড় গোটা গোটা রসুন দিয়ে দেওয়া হয়, রসুনটা খেতে দুর্দান্ত লাগে। মাটনে গার্লিক আমার ভীষণ পছন্দ। তো এই কম্বিনেশনটা কিন্তু একদম জাস্ট এক কথায় ফাটাফাটি কম্বিনেশন। থালিতে এতগুলো আইটেম ছাড়াও তোমরা যদি আলাকাটে কিছু মেন কোর্সের আইটেম নিতে চাও তাহলে কিন্তু তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এখানে কিন্তু চিকেন ডাক বাংলো রয়েছে, মানে দেখো এইরকম সাইজের তোমার 4 পিস এরকম চিকেন থাকবে, তার সাথে ঠিক কাইন্ড অফ গ্রেভি, এরকম একটা বড় সড়ো আলু, এরকম একটা বড় সড়ো ডিম্ব দিয়ে একদম কিন্তু এই যে চিকেন ডাক বাংলোটা পুরো কষা কষা গ্রেভির ওপর পুরো রেডি। এটার দাম থাকছে কিন্তু তোমার 409 টাকা চিকেন ডাক বাংলো। চলো তাহলে এটা দিয়ে একটুখানি রাইস ট্রাই করি। হাতু দিয়ে ভালো করে গ্রেভিটাকে মেখে মুখে নিলাম, দিয়ে আগে লালুটা দেখি কতটা সফট আছে। সফটি পুরো আলু রয়েছে, আলুটা নিয়ে নিলাম, একটু মেখে নিলাম। চিকেনটা রয়েছে এই যে একদম দেখো সলিড একদম জুসি কাইন্ড অফ চিকেন নিয়ে আলু দিয়ে চলো বাইট। এটা অনেকটা নর্থ ইন্ডিয়ান স্টাইলের প্রিপারেশন, খুব রিচ কাইন্ড অফ গ্রেভি, রিচ কাইন্ড অফ গ্রেভি রয়েছে। পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবকিছু ইউজ হয়েছে, ধনে জিরে ইউজ হয়েছে, একদম কষা কষা পুরো একদম ডিপ কাইন্ড অফ একদম গ্রেভি। ধনে পাতা উপরে দিয়েছে তো একটা ফ্রেশনেসও রয়েছে।
নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট পুরো কম্বিনেশন। এবার শেষ পাতে চলে এসেছে যে ডেজার্টের পালা। এবার আমার এই যে পাঁপড় ভাজা দিয়ে চাটনি দিয়ে, চলো ট্রাই। আমের চাটনি দারুন। আমটাকে সেদ্ধ করে একদম দেখো পুরো জেলির মতো করে দিয়েছেন। ওটা আমের চাটনি। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় একটা খেজুর আমসত্ত্বর চাটনি, ওটা এটা আমের চাটনি। টক টক মিষ্টি মিষ্টি না, পুরো আচারের মতো টেস্ট লাগবে, দারুন। এবার চলো রসগোল্লাটা ট্রাই করি। রসগোল্লা এখানে কিন্তু দুটো রয়েছে, এই যে দেখো পুচপুচ বেরিয়ে যাচ্ছে পুরো রসটা। এই চলো বাইট। নর্মাল ছানার রসগোল্লা, স্পঞ্জ না, ভালো কথা। যেরকম নর্মাল রসগোল্লা হয় এরকম কলকাতার রসগোল্লা একদম পুরো। মিষ্টি দই খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো মানে বেঙ্গলি থালি থেকে মিষ্টি দই হলে কিন্তু মনটা খুশ হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা পুরো মিষ্টি দই, দারুণ লাগে একদম মিষ্টি দই খেতে। কলকাতা 46 এর এই শেয়ারেবল থালিটা তোমাদের দেখালাম। এটা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 15ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। এটা এখন চলবে, সুতরাং যতদিন চলবে এই থালিটা, এই রিজনেবল থালিটা এসে জাস্ট গ্র্যাব করে নাও। মাত্র 599 টাকায় শেয়ারেবল এরকম একটা থালি, মানে পার পার্সন 300 টাকা করে দিলে পরে তোমরা এই থালিটা এনজয় করতে পারছো। সুতরাং যতদিন এটা চলবে অফারটা এসে জাস্ট গ্র্যাব করে নাও। এটা কিন্তু সকাল 12টা থেকে শুরু করে 6টা অবধি বিকেল টানা কন্টিনিউ পাচ্ছ। বাট 6টার পর যদি তোমরা এই থালিটা নিতে চাও তাহলে কিন্তু ফোন করে প্রি বুক করে নিতে হবে। বাট সকাল 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু টানা পাচ্ছ যখনই আসবে। অল ডিটেলস দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশুজা। বাই বাই বাই।